পড়াতে জায়গা নেই, এতই বড় মাছ। একটু সুইট কর্ন খেতে ভালোবাসি তো, এই জন্য সুইট কর্ন। বেরিয়ে বাড়ি যাচ্ছি এখন। বাড়ি যাচ্ছি। কোনো প্ল্যান ছিল না, একটা মান প্ল্যান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? অনেক দিন বাদে আবার একটা ব্লগ দিচ্ছি। আজকে হচ্ছে সানডে, আর সানডে স্পেশাল আজকে রান্না বান্না হবে বাড়িতে। তোমাদের বাড়িতে কি হচ্ছে সানডেতে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই যে সকাল সকাল এটা বসিয়ে দিয়েছি ভাত। সকাল সকাল বলতে এখন প্রায় 12টা বেজে গেছে। আর আজকের ব্রেকফাস্টটাও খুব স্পেশাল ছিল। রাধা বল্লভী এনেছিল, ও সেটা শর্টসের জন্য ভিডিও করেছি, তোমরা দেখে নিও। আর এই যে আজকে তোমাদেরকে একটু দেখাই বাজার কি হয়েছে। এই যে বাজার হয়েছে আজকে পাবদা মাছ। এটাকে আমি কেটেছি, একদম বড় সাইজ ছিল। আমি শর্টসের জন্য একটা ভিডিও করেছি, সেখানে দেখলে বুঝতে পারবে। পুরো এক হাত বড় এক একটা করে পাবদা মাছ হয়ে এনেছে, 2 পিস এনেছিল। তো এটাকে আমি কেটেছি। আর এখানে আছে সানডে স্পেশাল হবে চিকেন। আর সবজি বলতে এখানে এনেছে পুঁই শাক, কুমড়ো, এগুলো বার করে রেখেছি রান্নার জন্য। সো এখানে আপাতত ভাত বসানো হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদার 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 দেখে নাও, ওয়েদার কেমন। এই যে উনি এখানে বসে কাজ করছেন। এই নাও, এই দেখো, আমি রান্না করতে। এই দেখো বেডের অবস্থা দেখো কি করে রেখে দিয়েছে। আরে গোছাটা হবে। আমার মতন জামা কাপড় ভাঁজ করার যে অ্যালার্জি, সেটা তোমাদের কাদের আছে জানিও তো। আমার এটাই হয়, জামা কাপড় প্রচুর জমে যায়। আর এই যে মশলাটা করে নিয়েছি। বাবা, আমি ভাবলাম যে গোটা গোটা মাছ তবে, কিন্তু পড়াতে জায়গা নেই, এতই বড় মাছ। অত বড় মাছ করা যায় না। এই যে মশলা তৈরি হচ্ছে, পেঁয়াজ ভাজা হয়েছে, আর সর্ষে পোস্ত দিয়ে করেছি। এটা সর্ষে পোস্তর পেস্ট করে নিয়েছি, আর লঙ্কা আর টমেটো দিয়েছি। এটাকে এবার কষিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ সানডে দিয়ে। তাহলে জমে যাবে। জানো তো কি হয়েছে, আগের দিন ওকে বলেছিলাম পাবদা মাছ আনতে, বেশ বড় বড় অনুষ্ঠান বাড়িতে যেরকম হয়। এবার এত বড়ই পাবদা মাছ এনেছে যে যেটাকে আমাকে মাঝখান থেকে এরকম করে কাটতে হয়েছে। মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, এটা খুব ফুটুক, তারপরে মাছটা দিয়ে ফোটালেই হয়ে যাবে। নুন মিষ্টিটা চেক করলেই হয়ে যাবে, complete। আর ভালো হতো একটু ধনে পাতা যদি আনতে তুমি, ধনে পাতা তো নেই। বললে এখনই আনা যাবে। আচ্ছা তাহলে চিন্তা করছো, রান্না করছো আর নাকি? পায়ে ব্যথা, সেই জন্য বসে আছি, রান্না করছি আর বসছি একটু করে। আর যা গরম দেখো, ঘেমে গেছে একদম পুরো। ঝোল ফুটে গেছে, মাছের দিকগুলো আগে সিদ্ধ হবে। এইটা পুরোটা একসাথে দিলে জীবনে ধরতো। আমি জানি যে তুমি হয়তো যেভাবে কিভাবে করবে। না না, এতটা ধরে না। এইটাই দেখ, টাইট একদম। সানডে স্পেশাল মেনু। সানডে স্পেশাল পাবদা মাছের ঝাল আর চিকেন কষা। তোমাদের বাড়িতে কি হচ্ছে সানডেতে কমেন্ট করতে ভুলো না। আজকের কিন্তু মাছ রান্না এখানে কমপ্লিট। এই যে দেখো সুন্দর ঝোল হয়ে গেছে, মাখা মাখা করে করেছি। বাহ সুন্দর হয়েছে। এবার খেতে কেমন টেস্ট লাগে জানাবো। তুলে ফেলো তাহলে। কি করছো তুমি?
কি হচ্ছে এটা? সুইট কর্ন, একটু সুইট কর্ন খেতে ভালোবাসি তো এই জন্য সুইট কর্ন। কি করেছো এই 4-5টা? এই বাবা, খাও খাও। এই ঘুম থেকে উঠেছি, দুপুরবেলা একটু ভালো ঘুমিয়েছি আজকে। ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছি না, দেখছি কি করছে রান্নাঘরে গিয়ে, এসে দেখি উনি এই করছেন। আগের দিন 2টো সুইট কর্ন এনেছিল অনলাইনে, একটা আগের দিন খেয়েছে, এখন আজকে আরেকটা খাচ্ছে। এটা তোমার হচ্ছে আস্ত ছিল, মানে লুজ প্যাকেটে যেগুলো বিক্রি হয় ওগুলো, ওটা যেগুলো আস্ত হয় সেইটা, ও সেটাকে পুরো পুড়িয়েছে। তো আমাদের আজকে একটু বেরোনোর আছে, বেরোনোর বলতে একটা দরকারি জিনিস একটা কেনার আছে। তুমি খাও, আমি অনেক খেয়েছি, এইসবই খেয়ে যাচ্ছে। আগের দিন তো আমি লুজ প্যাকেট এনেছিলাম, আর এটাকে তুমি পুড়িয়েছো। কেমন লাগবে? তো একটু পেঁয়াজ দিলে আরো ভালো লাগে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আর তোমাদেরকে দেখানো হয়নি চিকেনটা করার পরে, তো ভুলে গেছি। এবারে অনেক দেরি হয়ে গেছিলো সমস্ত রান্নাবান্না করতে করতে, খেয়ে যা একটা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন উনি এই কর্ন খাচ্ছেন, তারপরে আমরা একটু বেরোবো। সত্যি বলতে অনেক দিন বাদে আমরা একটু জাস্ট উইদাউট এনি কাজ ঘুরতে বেরিয়েছি। কাজ বলতে একটা ছোট্ট কাজ ছিল সেটাই, বাট এমনি জাস্ট দুজনে ঘুরতে বেরিয়েছি অনেক দিন বাদে। আর এই যে পাশেই ডায়মন্ড প্লাজা, তো ডায়মন্ড প্লাজাতেই এসেছি। চারিদিক দিয়ে ঘুরে টুরে এখন বেরিয়ে বাড়ি যাচ্ছি। এখন একটু চাইটানে এসেছিলাম কালেকশন দেখার জন্য। জিম ওয়্যার নিল, আজকে আমাদের এটাই কাজ ছিল। তো এদিক ওদিক সমস্ত অ্যাপেলে গেলাম, তারপরে অ্যাপেলে গেলাম, শাওমি শোরুমে গেলাম, তারপরে সাইকেলে গেলাম। সব জায়গাতে ভিডিও করা যায় না, ভেতরে স্টোরের ভেতরে ভিডিও করা পসিবল হয় না, সেই জন্য একটু ঘুরে দেখে বেরিয়ে এলাম। এতদিন ধরে যারা আমাদের ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জেনেই গেছো এর মধ্যে যে আমাদের প্রিয় জায়গা কোনটা। এই যে চলে এসেছি আমরা আর্সেলানে, আর ডায়মন্ড প্লাজার পাশেই। কোনো প্ল্যানিং ছিল না বিশ্বাস করো, বিকজ এখন একটু আমরা হেলদি খাওয়ার চেষ্টা করছি সেই কারণে, বাট হঠাৎ করে ইচ্ছা হলো, অনেক দিন বাদে চলে এসেছি। লাস্ট গেছিলাম আমার জন্মদিনে, আর তারপরে এই এলাম। অসাধারণ বাইক, আর আমাদের কাছে বিরিয়ানি মানেই কিন্তু আর্সেলান। তোমাদের কাছে বিরিয়ানি কোনটা প্রিয় কমেন্ট করে কিন্তু জানিও। তারা কে কত সোশ্যাল মিডিয়া দেখে, এখন তো সোশ্যাল মিডিয়া কি, তুমি হলো কন্টেন্ট দিলে তোমার হলো টাকা আসবে, এমন সিস্টেমও কদিন পর আমি তৈরি করব শুধু হাউস ওয়াইফদের জন্য। কে কত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ মানে কি, টাইম যে যত বেশি কাটাবে সে তত বেশি ইনকাম করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।